পশু পাখি প্রেমী কালীপদ ভৌমিক, যার বাড়ি সাবরুম মহকুমার বটতলা গ্রাম পঞ্চায়েতের বিজয়নগর এলাকায়। তিনি ছিলেন ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের শারীর শিক্ষক। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত। অবসরকালীন সময়ে তিনি কৃষিকাজ থেকে শুরু করে পশু পাখি পালন করা হচ্ছে তার শখ। একদিন তার কৃষি জমিতে একটি ঈগল পাখি অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে সেবা শুশ্রূষার মাধ্যমে সুস্থ করে তোলেন। তারপর থেকেই ঈগল পাখিটি মালিকের পোষ মানে। যাই তিনি বলেন না কেন, তাই ঈগল পাখিটি করে দেখায়। এছাড়াও বাড়িতে যে গৃহপালিত কুকুর রয়েছে, সেই কুকুরটিও তার কথা অক্ষরে অক্ষরে পালন করে। বাড়িতে বাজার করে ব্যাগ সেই পোষা কুকুরকে দিয়ে পাঠিয়ে দেয়। কুকুরটি মালিকের এই ব্যাগ যথাস্থানে রেখে চলে আসে, এমন অনেক উদাহরণ আছে। সে যাই হোক, আজ সাবরুম ব্লক ভিত্তিক পশু পাখি মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয় সাবরুম পশুপালন দপ্তরের মাঠে। সেখানে কালীপদ ভৌমিক তার গৃহপালিত কুকুর এবং ঈগল পাখিটিকে নিয়ে আসে। এই ঈগল পাখিকে দেখার জন্য মানুষের ভিড় ছিল লক্ষণীয়। পাশাপাশি এই মেলাতে আগত অতিথিরাও ঈগল পাখিকে দেখে বিস্মিত। কি বললেন পশুপ্রেমী কালীপদ ভৌমিক, আসুন আমরা দেখব। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। স্পেশালি আমার নাম কালীপদ ভৌমিক, ছোটকিল বটতলায় আমার বাসা। আমি রিটায়ার্ড পার্সন, পিআই ছিলাম। তো এখন রিটায়ারমেন্টের পরে আমি কৃষিকাজের সঙ্গে যুক্ত। আমার নিজের জমিতে আমি একদিন সকালবেলা যখন নিজের জমিতে কৃষি কাজ করতে যাই, তখন জমির মধ্যে এটা আহত অবস্থায় পড়ে আছে দেখার পরে এটা আমি ওখান থেকে তুলে এনে বাড়িতে লালন পালন করে পশু ডাক্তারের পরামর্শ অনুসারে ট্রিটমেন্ট করাই সুস্থ করেছি এখন। তো আমার পালার ইচ্ছা না, তবে এটা আমি রেস্কিউ করেছি। এটা যখন ভালো হবে, আমি যখন মনে করব যে এটা তার নিজের পরিবেশে উঠতে পারবে, তখন আমি এটা ছেড়ে দেব এখানে। এটা এটা আজকে 2 মাস, এটার বয়স 2 মাস হয়েছে। হ্যাঁ, অসুস্থ ছিল। হ্যাঁ, এটা আমার পুরা কথা বুঝে। যেমন আজকে লাইভস্টক মেলাতে, আজকে যে 2025-এর যে লাইভস্টক মেলা আমাদের ভেটেনারি হসপিটাল গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে আজকে, তো এর মধ্যে আমাদের মাঝে খুব স্পেশাল একজন অতিথি আছেন। একটা ঈগল নিয়ে এসেছেন আমাদের কালীপদ ভৌমিক মহোদয়। ওনার কাছে থ্যাংক ইউ জানাচ্ছি প্রথমত এখানে আসার জন্য। এত কষ্ট করে এত দূর থেকে, ছোটগিল থেকে, বিজয়নগর থেকে উনি এসেছেন। আর উনি অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমার কাছে এসেছিলেন, অনেকবারই এসেছেন এর ট্রিটমেন্টের পারপাসে। কারণ কি, উনি এটাকে রেস্কিউ করেছিলেন, ওনার কৃষি জমি থেকে উদ্ধার করেছিলেন। তখন খুবই অবস্থা খুবই খারাপ ছিল, কারণ খুব ইনজোর্ড ছিল। এখন আপাতত আমাদের ইয়েতে ট্রিটমেন্টে এটা মোটামুটি সুস্থ হয়েছে। আর উনি বলেছেন যে পুরোপুরি সুস্থ হয়ে গেলে উনি ওটাকে ছেড়ে দেবেন, জঙ্গলে রেস্কিউ করে দেবেন, রিলোকেট করে দেবেন। তাই আমি প্রথমত এই একজন উনি জীবপ্রেমী হিসেবে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, একজন অবলা পশুর প্রাণ বাঁচানোর জন্য। আর দ্বিতীয়ত আজকে আসার জন্য, এখানে আমাদের এই অনুষ্ঠানের একটা মূল্য বৃদ্ধির জন্য আমি ওনাকে আরেকবার দ্বিতীয়ভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এর মধ্যে কি কোনো আইনি জটিলতা আছে? আইনি জটিলতা তো নরমালি এটা অ্যাকচুয়ালি বাড়িতে পালার কোনো চান্স নেই। এটা ফরেস্টের একটা শিডিউল 1 অ্যানিমাল ক্যাটাগরিতে ধরা হয়। যেহেতু এটা এক্সটিংক্টের মধ্যে আসে, হয়ে যাবে, মানে এক্সটিংশনের পথে আছে। তো এটাকে রেস্কিউ করে এভাবে বাড়ির মধ্যে পালাটা আইনত দণ্ডনীয় অপরাধ। তো এর মূল জায়গা হচ্ছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে হ্যান্ডওভার করাই উচিত। যেখানে আপনারা, যা আমি আগেও বললাম, উনি এর মধ্যেই এটাকে হ্যান্ডওভার করে দেবেন। আর এটাকে উনি বাঁচিয়েছেন, ওটার জন্য ওটাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ ওটা ওনার যেই কৃষি জমিতে পড়েছিল, ওখানে উনি যদি না দেখতেন তাহলে এর মৃত্যু, মানে নির্দ্বিধায় মৃত্যু হতো। ওই জায়গা থেকে উনি বাঁচিয়ে তুলেছেন। নিশ্চয়ই এর মধ্যেই উনি কথা দিয়েছেন এটাকে ছেড়ে দেবেন, রিলোকেট করে দেবেন বনাঞ্চলে।